হ্যালো ভিউয়ার্স, আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কাঁচরাপাড়াতে ফুচকা পাড়ার কথা তোমরা অনেকেই জানো, কিন্তু বিশ্বাস করো এত কাছে থাকা সত্ত্বেও আজ পর্যন্ত আমি কোনোদিনও যাইনি। এই ফার্স্টবার পয়লা বৈশাখের দিন ওই জন্য একটু প্ল্যানিং করেছিলাম যে প্রত্যেকবার তো এখানে ওখানে যাওয়াই হয়, এবার একটু ফুচকা পাড়াতে গিয়ে ঘুরে আসবো। আর ফুচকা পাড়া মানেই ফুচকা, ফুচকার নাম শুনলে তো এমনিই জিভে জল চলে আসে। আমার মতো তোমাদের কার কার জিভে জল চলে আসে ফুচকার নাম শুনলে আমাকে একটু বলবে তো। কিন্তু যা প্ল্যানিং করেছিলাম তার কিছুই হয়নি। সত্যি কথা বলতে ভেবেছিলাম একটু সকাল সকাল যাব, কিন্তু আমাদের বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছিলো। এই দেখো ফুচকা পাড়ার গলিতে আমরা ঢুকে পড়েছি। এই দেখো পরপর সাইড দিয়ে কত ফুচকা। ফুচকা পাড়া মানেই হলো এই পাড়াটার প্রত্যেকটা ঘরে ঘরে সবাই ফুচকা বানায়। ফুচকা পাড়ার গলিটাতে যেই ঢুকলাম, দেখি দেখো সেরকম জ্যামে কিছুক্ষণ আটকে থাকার পর আবার গাড়িটা স্টার্ট দিল। দেখো চারিদিকে রাস্তার দুপাশ দিয়ে শুধু ফুচকা আর ফুচকা। আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, আর এদিকে লাইট এতটাই কম, ভালো করে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে দেখো 10 টাকার 10টা ফুচকা দেখে মনটা আরও ভরে গেল। বাঙালিরা হয় না, যত পায় তত চায়। এই দেখো তোমরা চাটটা তোমাদের দেখাচ্ছি, কত ভ্যারাইটিস ফুচকা আছে এখানে। এই দিদিভাই এখন চিকেন ফুচকা বানাচ্ছে। আমার ছেলে চিকেন ফুচকা খাবে। ও তো ফুচকা একদমই খুব একটা পছন্দ করে না, কিন্তু যেই শুনেছে চিকেন আছে তখন ও লাফিয়ে উঠেছে, মা আমিও ফুচকা খাবো আজকে। চিকেনের নাম শুনে বলছে, মা আমি আজকে চিকেন ফুচকা খাবো। ওই জন্য এই দিদিভাই এখন চিকেন ফুচকা বানাচ্ছে আমাদের জন্য। আরও প্রচুর ভ্যারাইটিস ফুচকা এখানে তোমরা পেয়ে যাবে। চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, লোটে ফুচকা, পনির ফুচকা, তারপরে নর্মাল আরও তো আছেই। প্রচুর ভ্যারাইটিস ফুচকা তোমরা এই ফুচকা পাড়ায় আসলে পেয়ে যাবে। এত ফুচকা থাকতে আমার ছেলে যেহেতু চিকেন খুব ভালোবাসে, ওই জন্য ও প্রথমেই এসে বলছে, মা আমি চিকেন ফুচকা খাবো। তো ওর জন্য একটা চিকেন ফুচকা নিয়ে নিলাম। আর আমার তো সব থেকে যাই বলো তাই বলো, জল ফুচকার একটা মজাই আলাদা। জল ফুচকা গিয়ে খেয়ে যে শান্তিটা পাওয়া যায়, সেই শান্তিটা না আছে চকলেট ফুচকায়, না চিকেন ফুচকায়, না পনির ফুচকায়। তোমরা কি বলো? ফুচকা খাওয়ার পাট শেষ করে আমরা চলে আসলাম একটু রানী রাসমণি ঘাটে। ঘাটেও এসে দেখি এখানেও মানে খানিকটা জ্যামই ছিল, আমাদের আসতে অনেকটা টাইম লেগে গেছে। দেখো এই দিকটা অন্ধকার, কিন্তু প্রচুর লোক দেখো। রানী রাসমণি ঘাটে পয়লা বৈশাখের দিন প্রচুর ভিড় ছিল, কিন্তু এদিকটা একটু অন্ধকার ছিল। দেখো আমরা প্রথমে এসে মন্দিরে ঢুকে গেলাম। মন্দিরে সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিলো, একটু দেখে কিছু একটু ফটো ক্লিক করে নিলাম। তারপর আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর আমাদের যেতেও কিছুটা টাইম লাগবে। আর ছেলেটারও শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম, আর বেশি লেট করলাম না। তোমরা যারা যারা এখনও ফুচকা পাড়ায় আসোনি, ফুচকা খেতে খুব ভালোবাসো, তাদের প্রত্যেককে বলবো একবার একটু ফুচকা পাড়া থেকে এসে ঘুরে যাও। কারণ প্রচুর ভ্যারাইটিস ফুচকা এখানে তোমরা পেয়ে যাবে। আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, পনির ফুচকা, লোটে ফুচকা, চিকেন ফুচকা, আরও প্রচুর প্রচুর ভ্যারাইটিস ফুচকা তোমরা এখানে পেয়ে যাবে। তবে আমার মতে জল ফুচকা, দই ফুচকার যে টেস্ট, তার কাছে এগুলো কিছুই না। তোমাদের কি মনে হয়? আমার মতো ফুচকা প্রেমী যারা যারা আছো তারা একবার অবশ্যই ফুচকা পাড়া থেকে ঘুরে যেও। তাহলে চলো আজকের মতো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও।